নয়াদিল্লির ক্ষমতার গলিতে অস্থির পায়চারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয়ে চলছে আলোচনা। টেবিলে ছড়িয়ে আছে গোয়েন্দা প্রতিবেদন, বাণিজ্য চুক্তির নথি আর বাংলাদেশের নতুন সরকারের পদক্ষেপের বিশ্লেষণ। মোদী, যিনি একদিন দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবার বোর্ডে একছত্র আধিপত্য বিস্তার করেছিলেন, এখন মুখোমুখি এক অপ্রত্যাশিত প্রতিপক্ষের, মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য মোদীর সব কৌশল, বিজেপির আগ্রাসী নীতি, এমনকি তাদের গদি মিডিয়ার প্রচার যন্ত্রও মুখ থুবড়ে পড়ছে। বাংলাদেশ, যাকে মোদী একটি দুর্বল প্রতিবেশী ভেবেছিলেন, এখন তার বুদ্ধি আর কৌশলের জালে ভারতকে জড়িয়ে ফেলছে। সীমান্তে এখন শুধু কাঁটাতার নেই, আছে অর্থনৈতিক যুদ্ধের উত্তপ্ত ধোঁয়া। একটি নতুন খেলা শুরু হয়েছে, যেখানে চাল চালছেন দুই নেতা, একজন রাজনীতির পুরনো খেলোয়াড়, আরেকজন নীতির নতুন আয়না। কয়েক মাস আগে মোদীর সরকার একটি সিদ্ধান্ত নেয়, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভূগোলে ভূমিকম্পের মতো আঘাত হানে। বাংলাদেশের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া হয়। এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ ভারতের স্থলপথ, বন্দর, বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের সঙ্গে বাণিজ্য করত। কিন্তু হঠাৎ সে দরজা বন্ধ হয়ে যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা ছিল, তাদের বন্দরে ভিড় বেড়ে গেছে, বাংলাদেশি পণ্যের কারণে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু এই ব্যাখ্যা ছিল একটি ছলনা। বাংলাদেশ থেকে আসা পণ্যের পরিমাণ এত বেশি নয় যে ভারতের বন্দরে স্থান সংকট হবে। তাহলে কেন এই সিদ্ধান্ত? এটি ছিল বাংলাদেশের নতুন সরকারের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল। বিশ্লেষকরা বলছেন, এমন কৌশলের পেছনে আসলে কারণ, বাংলাদেশের মাথা উঁচু করে এগিয়ে যাওয়া কিছুতেই সহ্য করতে পারছেন না মোদী। কারণ হাসিনার আমলে বাংলাদেশকে একচেটিয়া ব্যবহার করেছে ভারত, শুধু নিয়েই গেছে, দেয়নি কিছু। ভারতের সঙ্গে একতরফা দেওয়ার সম্পর্ক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। মোদী এই নির্ভরতাকে অস্ত্র হিসেবে আজীবন ব্যবহার করতে চান, কিন্তু প্রফেসর ইউনূসের সরকার তাকে সেই সুযোগ দিচ্ছে না। সেই ক্ষোভ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারতের হিন্দুত্ববাদী সরকার। মোদীর এই আঘাতের জবাবে বাংলাদেশ নীরবে কিন্তু দৃঢ়ভাবে পাল্টা আঘাত হানে। তারা ভারত থেকে বেশ কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ করে, যার মধ্যে ছিল সুতা, বাংলাদেশের পোশাক শিল্পের প্রাণ। ভারত এই সুতা রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করত, কিন্তু বাংলাদেশের এই নিষেধাজ্ঞায় সেই পথ বন্ধ হয়ে যায়। বাংলাদেশের ব্যাখ্যা ছিল ভারতের মতোই, এটি ভারতের বিরুদ্ধে নয়, বরং স্থানীয় উৎপাদকদের সুরক্ষার জন্য। ভারতীয় সুতার কারণে বাংলাদেশের স্থানীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। বিশ্লেষকরা বলছেন, আদতে এই নিষেধাজ্ঞার পেছনে ছিল প্রফেসর ইউনূসের গভীর কৌশল। তিনি শুধু ভারতের উপর চাপ সৃষ্টি করেননি, বরং একটি অর্থনৈতিক বিপ্লবের পথ প্রশস্ত করেছেন। মোদী যেখানে বাণিজ্য যুদ্ধে জয়ের স্বপ্ন দেখেছিলেন, সেখানে প্রফেসর ইউনূস জানিয়ে দিয়েছেন, যেমন করবেন মোদী, কড়াই গণ্ডায় তার সব ফেরত পাবেন পাল্টায়। ইউনূসের সিদ্ধান্ত ছিল দুইমুখী সফলতা। প্রথমত, স্থানীয় সুতা উৎপাদনকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, ডলার বহিঃপ্রবাহ হ্রাস পেয়েছে। দ্বিতীয়ত, ভারতের অর্থনীতির একটি নির্ভরযোগ্য বাজার ধসে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে বাংলাদেশ ভিত্তিক ব্যবসার ওপর অনেক কিছু দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রকাশ্যে মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, দিল্লির সিদ্ধান্ত গুজরাট বা উত্তর ভারতের জন্য নেওয়া হলেও ধ্বংস হচ্ছে পূর্ব ভারতের প্রাণ, বাংলাদেশ সংযোগ। প্রতি বছর প্রায় 10 বিলিয়ন ডলারের বাণিজ্য আজ হুমকির মুখে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎও এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ ভারতের মধ্যে চতুর্থ বৃহত্তম আন্তঃসীমান্ত নদী, এটি নিয়ে আলোচনার অচল অবস্থা এখনও কাটেনি। 2011 সালে একটি খসড়া চুক্তিতে প্রস্তাব দেওয়া হয়েছিল যে শুষ্ক মৌসুমে তিস্তার 37.5% পানি বাংলাদেশ পাবে, 42.5% ভারত পাবে এবং বাকি অংশ থাকবে পরিবেশ রক্ষায়। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে এটি চূড়ান্ত হয়নি। আসলে মমতাকে ঢাল বানিয়ে মোদী প্রশাসনই বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা দিতে চায়নি। খোদ পশ্চিমবঙ্গেই মোদী প্রশাসন বহু প্রকল্প চালু করেছে, যাতে মমতার কোনো সায় ছিল না। আর তিস্তা যেখানে রাষ্ট্রীয় মানে ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয়, সেখানে মোদীদের সদিচ্ছা থাকতে মমতা বড় বাধা নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ডক্টর ইউনূসের এবারের চীন সফরে খেলা ঘুরে গেছে। মমতা কিংবা মোদী কারো মুখ পানে চেয়ে বাংলাদেশ আর গাইবে না। মুখ ভার করা মোদী কিংবা মমতার সামনে নতজানু হয়ে বাংলাদেশ আর কোনো মানভঞ্জন কিংবা মনোরঞ্জনের চেষ্টাই করবে না।
এবার ডক্টর ইউনূসের সফরে অনেক কিছুর ফয়সলা হয়ে গেছে। বৃহত্তর রংপুর অঞ্চলে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের অংশগ্রহণে সম্মত হয়েছে ঢাকা বেইজিং। 2025 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়নার জন্য TRCMP এর মাস্টার প্ল্যান তৈরির সময়সীমা 2026 সাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছিল। ফলে সেই প্রকল্প এগিয়ে গেলে ভারতেরই বাংলাদেশকে সমঝে চলতে হবে।